আরে নমস্কার বিয়ে মিশে ভালো আছেন? আরে নমস্কার বিয়ে ভালো আছেন? এত দেরি হলো কেন? আপনার জন্য অপেক্ষা করছি। আর বললেন না বিয়ে বিষয়। নমস্কার নমস্কার। নমস্কার। হ্যাঁ, রাস্তাঘাটে যে জ্যাম, রাস্তায় অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ধরেন বিয়ে মশাই যে বেশি কিছু আনতে পারলাম না তো, দই আনছি। হ্যাঁ, আচ্ছা, দইটা ঘরে নেওয়ার ব্যবস্থা করেন। আসেন আসেন আমার কাছে বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই আসা বাবা, আসা বাবা, আসো। ওইখানে ওদিক দাও, এখানে বসো। বসো 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 বসেন। বসো। তারপর বিয়ে মশাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই তো, ঘটক সাহেব বসেন 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 বসেন। এই এইটা দইটা ঘরে নেওয়ার ব্যবস্থা করে দেন। এটা কেউ রাখ দিয়ে। আর বললেন না বিয়ে মশাই, রাস্তাঘাটে যে এত জ্যাম, প্রচুর জ্যাম। হুম। খুব কষ্ট করে আসলাম। যাই হোক, আহ, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, আপনাদের বাড়ির সবাই তো ভালো আছে? আচ্ছা, আচ্ছা, খুব ভালো আছে, মালিকে খুব ভালো লাগছে। হ্যাঁ। যাই হোক, তাহলে আসলাম তো, অনেক লেট হয়ে গেল, আস্তে আস্তে লেট হয়ে গেল। তাহলে দেখা দেখির পর্বটা সেরে ফেলি। না, আসছেন যখন বসেন, কিছুক্ষণ বসেন, খাওয়া দাওয়া করেন, তারপরে মেয়ে দেখেন। আরে বিয়াই, খাওয়া দাওয়া তো করুমি, খাওয়া দাওয়া করুমি, খাওয়া দাওয়া তো অবশ্যই করবো, সারবো, কিন্তু লেট হয়ে গেছে, বেলা গেছে গা, এই কারণে বলতেছিলাম পাত্রীটা দেখে তারপরে খাওয়া দাওয়ার পর্বটা সারি, নাকি? না, আগে মেয়ে দেখে তারপরে খান। আচ্ছা, তাই বলতেছি আমি, তাহলে মেয়ে দেখে খাওয়া দাওয়া পরে করি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে মেয়েটা আনার ব্যবস্থা করেন। এই কে, মেয়েটাকে নিয়ে আসো তো, সবরি গলাকে নিয়ে আসো। বেমশয়, আজান দিয়ে ফেলে লোক, মেয়েরা ডাক দেন দেখি। এই যে আসতেছে। বসো মা, বসো বসো বসো। নমস্কার নমস্কার, বসো বসো। তাহলে মা জননী, আপনার নাম কি? সবরিকলা। সবরিকলা। ও বাবা, সবরিকলা, ঘটক সাহেব সুন্দর তো একটা পাত্র জোগাড় করে দিচ্ছেন। পাত্রের নাম হলো সবরিকলা। আমাকে তো দুধ ভাত খেতে সবরিকলা লাগবে না, ভালো চমৎকার। যাই হোক বাবাজি, দেখছো তো পাত্রী, দেখছো? হ্যাঁ দেখছি। পাত্রী কি পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পাত্রী যখন পছন্দ হয়েছে, পাত্রী দিকে আমারও পছন্দ হয়েছে বিয়ে মশাই, ঠিক আছে। তাহলে পাত্রী পাত্রী আমার আর কোনো জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নাই। আপনারা তো আমি খুব ভালো করে চিনি, আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ। আপনার মেয়েও খারাপ মানুষ হবো না, ভালো মেয়ে, ভালো পাত্রী আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের যখন পছন্দ হয়েছে, আমার আর কোনো কথা নাই। তাহলে বিয়ে মশাই, হ্যাঁ। মেয়ের তো দেখলাম, মেয়ে দেখে তো আমার খুব পছন্দ হয়েছে, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। যাই হোক, এই ধরো মা, তুমি কিছু কিনা খাইও। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, বাদ বাকি আলাপ সব আমরা। নমস্কার নমস্কার নমস্কার। আমরা তাহলে বিয়ে মশাই আলাপ টালাপ সেরে ফেলাই। দেখান, মিষ্টি মুখ করেন। মিষ্টি মুখ করুন, খাওয়া দাওয়া করি, আলাপটা আলাপ টালাপ টালাপ করে নি নাকি? না, খাওয়া দাওয়া করে নেবো? খাওয়া দাওয়া করে নেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ঘটক সাহেব, দেন। একটু শরবত খান, ঘরের মধ্যে আসছেন। তাহলে বিয়ে মশাই আপনি খাবেন না? না খাবো না, আপনি খান। আচ্ছা, আপনার খাইছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঘটক সাহেব, বিস্কুট নেন, বিস্কুট নেন ঘটক সাহেব, বিস্কুট নেন। বাবা বিস্কুট নিছ? নেন বিয়ে, আপনি একটা বিস্কুট নেন। ঘটক সাহেব, শরবতটা ভালো হয়েছে, চিনি একটু কম হয়েছে, অসুবিধা নাই। বিয়ে মশাই, হুম। আজান দিতেছে, অনেক সময় কাটাইলাম, খাওয়া দাওয়া সারলাম, মেয়েও দেখলাম, আমার বাবাজিরও পাত্রী পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তে ঘটক সাহেবের সাথে কোন পর্যায়ে কি রকম আলাপ আলোচনা হয়েছে আমি জানি না। ঘটক সাহেব, মেয়ের বাবার সাথে তো সবকিছু আলাপ আলোচনা সারছেন কি আপনি? নিশ্চয়ই। আচ্ছা, ভালো কথা, সারছেন যখন, তাহলে যৌতুকের পানা দানা ব্যাপারটা বিয়ে মশাই কিভাবে সারবে চান
কি দিতে চান না দিতে চান। আমি আবার তো বড় মনের মানুষ, আমি বেশি যৌতুক আশা করি না। তাহলে আপনার মেয়ে আপনি কি কেমনি করে কি দিবেন, আপনি আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন। ঘটক সাহেব তো আমার সাথে এরকম কত আলোচনা করে নেই। বলেন কি ঘটক সাহেব, এটা কি বলে? আপনি মেয়ের বাপের সাথে আলাপ আলোচনা শেষ করেন নাই? আলোচনা যে করছি সব তো বাদ নাই, কিন্তু আপনারে ছেলের বাপ আর মেয়ের বাপকে একসাথে করে দিলাম, এখন আপনারাই সব ঠিক করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘটক সাহেব সুন্দর কথা বলছে। হ্যাঁ, ছেলের বাপ আর মেয়ের বাপ একখানে করে দিছে, আলাপ আলোচনা আমাকে মুখোমুখি করতে বললো। আচ্ছা, ভালো কথা। ঘটক সাহেব কোনো বেজালে রইল না। না না না। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, আমি আপনার সাথে পড়ালেখা করতেছি। যাই হোক, তাহলে বিয়ে মশাই, তাহলে আপনি বলেন কেমনি কি দিতে চান আপনি? হ্যাঁ, আর আমাদের তো এত স্বার্থ নাই, এখন আপনি যা চান দেখি তা দিতে পারি না কিনা। আমারে এখন বাজার তো আসলে আমার তেমন আমার লোভ নাই। মালিক আমার অনেক সম্পত্তি, অনেক ধন সম্পত্তি, টাকা পয়সা দিছে, কিস্তি দিতে দিতে সব শেষ করে ফেলাইছি। তো যাই হোক, বিয়ে মশাই, আর 7-8 ভরি স্বর্ণ দিয়েন। আপনার মেয়েরই তো দিবেন, 7-8 ভরি স্বর্ণ দেন আর 1,05,000 টাকা দিয়েন। কারণ যে দ্রব্যমূল্যের দাম, আলু ছিল 30 টাকা হয়ে গেছে 60 টাকা, তেল ছিল 80 টাকা হয়ে গেছে 120 টাকা, সবকিছুর তো দ্রব্যমূল্যের দাম বেশি, তো জানেনি। তো যাই হোক, 7-8 ভরি স্বর্ণ দিয়েন আর 5 লাখ টাকা দিয়েন। কি কথা বলছেন? আপনি কি সোনার দোকানে গিয়ে দেখছেন 8 ভরি স্বর্ণ ও 5 লক্ষ টাকা যে চাচ্ছেন? আরে ভাই, আমি কি খুব কম বেশি চাইছি? মাত্র 8 ভরি স্বর্ণ আর 5 লাখ টাকা। এখন এখন 1 ভরি স্বর্ণের দাম হলো 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা তাতে কি হয়েছে? তার আমি পড়ব না, এটা তো আপনার মেয়ে পড়বো রে ভাই। আমরা তো পড়ব না, আপনার মেয়ে পড়বো। এই আপনি এটা কি কথা বলছেন? 8 ভরি স্বর্ণ ও 5 লক্ষ টাকা যাচ্ছেন। 8 ভরি স্বর্ণের দাম জানেন আপনি? 8 লক্ষ টাকা ও 5 লক্ষ টাকা যাচ্ছেন। এই ঘটক, এই আপনি কি সম্বন্ধ নিয়ে এসেছেন? যা 8 ভরি স্বর্ণ ও 5 লক্ষ টাকা যাচ্ছে, এটা সম্বন্ধ, এটা কি বিয়ের সম্বন্ধ হচ্ছে? দাঁড়াও।